বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। এই ভিডিওটা আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ ডাব্লু কয়েনে যারা কাজ করেন এখানে দেখুন তাদের নিজস্ব কমিউনিটি থেকে একটু পোস্ট করা হয়েছে ডাব্লু কয়েন স্ন্যাপশট ইনকামিং, অর্থাৎ ডাব্লু কয়েনের স্ন্যাপশট সামনে আসতে চলেছে। এখানে তারা ডেটটাও দিয়ে দিয়েছে যে তারা 27 তারিখে অর্থাৎ 27শে অক্টোবর এই তারিখে তারা স্ন্যাপশটটা নেবে। তবে তার আগে আমাদের কিছু প্রস্তুতি তারা নিতে বলেছে। চলুন দেখে নেওয়া যাক সেগুলো কি কি, বা এলিজিবল হওয়ার জন্য আমাদের কি কি ক্রাইটেরিয়া পূরণ করতে হবে। এখানে দেখুন তারা প্রথমত বলেছে ইউর অ্যাকাউন্ট শুড বি ভেরিফাইড, অর্থাৎ আপনার অ্যাকাউন্টটা ভেরিফাইড করতে হবে। তো এখন আপনার অ্যাকাউন্টটা কীভাবে ভেরিফাইড করবে? আসলে ভেরিফাইড বলতে আপনার অ্যাকাউন্টের যে ইউজার নেমটা আছে এটা সেট করে রাখতে হবে। অর্থাৎ আপনার টেলিগ্রামের প্রোফাইল অপশনে গেলে ওইখানে দেখতে পারবেন আপনার নামের নিচে ইউজার নেম সেট করার একটা অপশন আছে। ওইখানে আপনারা ইউজার নেমটা সেট করে রাখবেন। আর যাদের সেট করা আছে তাদের কিছু করতে হবে না। এরপর দ্বিতীয়ত দেখুন এখানে তারা বলছে ইওর টন ওয়ালেট মাস্ট বি কানেক্ট, আপনার টন ওয়ালেটটা কানেক্ট করে রাখতে হবে। এরপর কমপ্লিট ডেইলি টাস্ক 10 ডেজ, অর্থাৎ আপনার 10 দিনের ডেইলি টাস্কগুলো কমপ্লিট করে রাখতে হবে। তারপর বলেছে মোর দ্যান 10 স্টেকস শুড বি ক্লাইম্বড, এখানে যে তাদের স্টেক অপশনটা আছে সেখানে 10টা স্টেক কমপ্লিট করে থাকতে হবে এবং সেটা ক্লাইমও করতে হবে। এরপর আছে রেগুলার টাস্ক অ্যাক্টিভিটি, তাদের যে রেগুলার টাস্কগুলো আসে সেগুলো প্রতিনিয়ত কমপ্লিট করতে হবে। এরপর WAI অ্যাক্টিভিটি অ্যাক্টিভমেন্টস, তাহলে চলুন আমি সবগুলাই প্র্যাকটিক্যালি দেখাই দিই। বন্ধুরা আপনারা সবাই জানেন ডাব্লু কয়েন ট্রাস্ট ওয়ালেটের সাথে পার্টনারশিপ করেছে, অর্থাৎ এখান থেকে ভালো কিছু পাওয়ার সম্ভাবনা আছে। এর জন্য আমাদের এখানে এলিজিবলের ক্রাইটেরিয়াগুলো অবশ্যই পূরণ করে রাখতে হবে। এখানে যেটা বলছে প্রথমত আপনার ইউজার নেমটা সেট থাকতে হবে। যেমন এখানে দেখুন আমার প্রোফাইলে এখানে আমার ইউজার নেমটা সেট করা আছে, এভাবে আপনারও ইউজার নেমটা সেট করে রাখতে হবে। এরপরে তারা বলছে তাদের এখানে টন ওয়ালেটটা কানেক্ট থাকতে হবে। আপনার টন ওয়ালেটটা কানেক্ট করতে পারেন এখানে এই অপশনে চাপ দিয়ে। এখানে দেখুন আমার এখানে টন ওয়ালেটটা কানেক্ট করা আছে, এজন্য ডিসকানেক্ট লেখা আসতেছে। তো আপনাদের যদি কানেক্ট করা না থাকে এখানে কানেক্ট অপশন থাকবে, আপনারা আপনার টন পেপার অথবা টেলিগ্রাম ওয়ালেটটা অবশ্যই কানেক্ট করে রাখবেন। 3 নম্বর যে ক্রাইটেরিয়াটি আছে সেটা হচ্ছে এখানে নিচে দেখুন টাস্ক অপশন, এই টাস্ক অপশনে আসবেন। আসার পর আমার এখানে কোনো টাস্ক নেই, যেগুলো ছিল কমপ্লিট করে ফেলছি। তো এখানে প্রতিদিন কিছু টাস্ক আসে, আপনারা সেই টাস্কগুলো কমপ্লিট করবেন এবং এটা 10 দিন ধরে কমপ্লিট করতে হবে। তাহলে আপনারা এই ক্রাইটেরিয়াতে এলিজিবল হতে পারবেন। 4 নম্বর যে ক্রাইটেরিয়াটা আছে সেটা হচ্ছে এই যে নিচে স্টেক অপশন, এখানে চাপ দিবেন। চাপ দেওয়ার পর আপনার যে পয়েন্টগুলো আছে এগুলো এখানে স্টেক করতে হবে। যেমন দেখুন আমার এখানে একটা স্টেক আছে, তো আমি চাইলে এখানে দ্বিতীয়, তৃতীয় 3টা স্টেক একেবারে করতে হবে। যেহেতু সময় কম 27 তারিখে স্ন্যাপশটটা নিয়ে নেবে, তাহলে তার আগে আমাদের এই স্টেকের শর্তগুলো পূরণ করতে হবে। এর জন্য আপনারা প্লাস আইকনে চাপ দিবেন স্টেকে, যেহেতু সময় কম এর জন্য আপনারা 3 দিনটা সিলেক্ট করবেন। করার পর কন্টিনিউ চাপ দিবেন। এরপর আপনার যে টোকেনটা ব্যালেন্স আছে সেটা 3 ভাগ করে, আপনার যদি 3 স্লটই ফাঁকা থাকে তাহলে 3 ভাগ করে আপনি এখানে স্টেক করতে পারেন। তো আমার যেহেতু অলরেডি স্টেক আছে 10 স্টেক হয়ে গেছে, তো আমি এখানে টোটালি করে দিচ্ছি। তো এখানে স্টেকে চাপ দিবেন, আপনার প্রথমত স্টেক হয়ে যাবে, আপনি এলিজিবল হয়ে যাবেন, তার সাথে আপনার এখানে কয়েনগুলাও বাড়বে। তো এভাবে করে যখন 3টা করে স্টেক করে দিবেন, 3 দিন পর এটা আবার ক্লাইম করে নেবেন, তাহলে আপনার 3টা স্টেক কমপ্লিট হয়ে যাবে। এভাবে 3 বার করলে আপনার 9টা হয়ে যাবে। তারপরে আরও একবার করলেই 10টা কমপ্লিট হয়ে যাবে। আর স্টেকগুলো এমনভাবে করবেন যাতে এমন করবেন না যে 24, 25 বা 26 তারিখে গিয়ে স্টেক করলেন, আপনার স্ন্যাপশট নেওয়ার সময় ব্যালেন্সটা থাকলো না, তাহলে তো হলো না, তাই না? তো আপনারা 24 তারিখ পর্যন্ত স্টেক করবেন। আর স্টেকটা যেন 27 তারিখ না হয়, হ্যাঁ? 26 তারিখে যেন সেই স্টেকগুলো কমপ্লিট হয়ে যায় এবং আপনারা এখান থেকে ক্লাইম করে নিতে পারেন। এরপর যে ক্রাইটেরিয়াটা আছে সেটা হচ্ছে আপনার এখানে যত রকমের কাজ আছে সেগুলো টোটালি আপনি কিভাবে করতেছেন এটার উপর ডিপেন্ড করবে। আপনি এখানে ট্যাপ করে আর্ন করতেছেন, এগুলো করতে হবে। এরপর বুস্ট অপশনে এসে আপনি এখানে ফুল ব্যাটারি, লাকি ডাইস এগুলা করতে পারেন, এগুলো করতে হবে। এর সাথে যে টাস্কগুলো আছে, স্টেকিং আছে, এই সবগুলাই আপনাকে করতে হবে। আর তারপর আছে WAI, আমি এটা দেখাই দিই। WAI টা হচ্ছে এখানে দেখুন একটা অপশন আছে WAI এখানে। তো এখানে আপনারা চাপ দিবেন। দেওয়ার পর এরকম একটা অপশন শো করবে। তো আপনারা এখানে প্রতিদিন 8 ঘন্টা পর একটা করে ক্লেইম করতে পারবেন এবং ক্লেইম করলে আপনার এই WAI ব্যালেন্সটা বাড়বে। তো এটার উপরেও ডিপেন্ড করবে। তো আপনারা এখানে নিয়মিত 8 ঘন্টা পর এখানে ক্লেইম করে ব্যালেন্সটা বাড়ায় রাখবেন। আর সর্বশেষ যে ক্রাইটেরিয়াটা দিছে সেটা হচ্ছে মেটস,
অর্থাৎ আপনার যদি কোনো ফ্রেন্ড ইনভাইট বা রেফার করতে পারেন, সেটা আপনার ক্ষেত্রে ভালো হবে। আপনারা এখানে আসার পর এখানে শেয়ার লিঙ্কে চাপ দিয়ে আপনার ফ্রেন্ডদের এই লিঙ্কটা পাঠিয়ে দিলে তারা যদি আপনার লিঙ্কের মাধ্যমে সাইন আপ করে, অ্যাকাউন্ট খুলে, তাহলে আপনার এখানে রেফারটা অ্যাড হবে। তো এভাবে করেই সমস্ত ক্রাইটেরিয়াগুলো পূরণ করে রাখবেন, যাতে কোনো টাস্ক থেকে বাদ না পড়েন। অবশ্যই আপনারা কষ্ট করে কাজ করছেন, আর এগুলোতে এলিজিবল হতে হবে। তাহলে আশা করি আপনারা সবাই ক্রাইটেরিয়াগুলো পূরণ করে রাখবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর তার সাথে ভিডিওর ডিসক্রিপশনে থাকা লিঙ্ক থেকে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন, এরকম ইম্পর্টেন্ট আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ।